এটা হলো জনি আসছে আমার লাইফে, যে আমার সঙ্গে টাইম পাস করেনি, টাইম পাস করার জন্য আসেন। এলেই তো কইছি জনি বিলক আম কপড়া আফসোস একটাই, ওর কিছু নাই। ওর কাছে 10টা এটা টাকা বলবো নাই কে যে 10টা টাকা আমাকে দিয়ে হেল্প ওর করবে, কাছে এইটা নাই। ওর কাছে ওর বাপের না আছে, না ওর বাপের কোটি টাকা আছে, ওর পাবে ওর টাকা বাপের অভাব নাই, ওর পাবে বুঝছো? টাকা তো ওর কাছে যা আছে না না ওর কাছে তবে না তবে না শোনো, বলা হয় না মানুষের কথা, ওর ফ্যামিলি অতি ছোট মনের একটা মানুষ, বুঝছো? মানুষকে মূল্যায়ন করে না, এটুকু বুঝতে পারছি। কিন্তু ওর বাট ফ্যামিলির ওর মধ্যে কাছে ও ভালো, ওর ফ্যামিলির মধ্যে ও ভালো, কারণ ও বাহিরে লেখাপড়া করছে, মানুষের সঙ্গে মিশছে, তো এই জন্য ও মানুষকে বোঝে এবং মানুষের সঙ্গে মিশে। না ঝুরি ভাই যদি টাকা না থাকে না সে মন আছে ভালোবাসা আছে হ্যাঁ, আর কিছু না থাকুক ওর ভিতরে ভালোবাসাটা আছে মায়া মহব্বত সদি দিয়ে আছে আমাকে বলে, ঠিক না আছে আমাকে বলে যে হয়তো বা তোমাকে কোটি টাকা আমি কখনো দিতে পারবো না, দেওয়ার সামর্থ্য হবে কিনা জানি না, খাওয়াইতে পড়াইতে হয়তো বা পারবো, কারণ আমি ছেলে মানুষ, উপার্জন তো একদিন করবোই। জনি ভাই কপড়া আমার গসে দিতে হবে জনি ভাই কইতে হবে যে ভাই আবার তোর লাগে একটা কপড়া গসে দিয়ে দিই তুমি ভাগ্য বলিনি তো জনি ভাই একটা আইস মারবো আকাশ ভাই আপনার কপড়া গসে দিতে হচ্ছে আমার আমার লাভ জীবনে কারোর সাথে বন্ধুত্ব করি না আমি জনি ভাইয়ের সাথে আমি বন্ধু দিয়ে ডাকি তাতে আমি কারো বন্ধু হতে হতে না তার আচ্ছা কারণ একলা জীবন তো কার সাথে সময় কাটাম এই বাকি টাইম আমি কাটাচ্ছি কি করে লাইভে আসি ও, বলতে জনি আজকে আমাকে কি বলছে জানা, আমাকে এখন বলতেছে আকাশ ভাইয়ের একটা ভালো একটা মেয়ে খুঁজে দাও তো। আমার কইতেছে আকাশ ভাইয়ের ভালো একটা মেয়ে খুঁজে দাও। আমি কইতেছে ভালো মেয়ে পামু কই বলো? যারাই পরিচিত আছে, যাদের সঙ্গে পরিচয় হয়, তারাই একেবারে বদমাইশ, মানে বলার বাহিরে বদমাইশ, মানে এমনি কথাবার্তা শুনে মনে হবে ও ফেরেশতা, কিন্তু এত বদমাইশ বলার বাহিরে। আমি কারে দিমু? আকাশ ভাইয়ের ক্ষতি করবে এমন কারে দিমু আমি? এমন কাজ করে না কখনো যে আমি আপনার কাছ থেকে দূরে চলে যাই এটা জেনে রাখবেন দেখেন একটা গরু জানেন যদি দোয়াল গায়ে আনেন যদি দোয়াল গালে যদি বেশি কষ্ট দেন না তো দুধ দিত না কখনো এটা লাগে আর বাচ্চাদের না খাওয়ান তো কখনো দুধ আসবে না তা এটা জানলে কি যে দোয়াল গায়ে তাকে চেষ্টা করবে যে না এটা খাওয়ায় আনি লাগতে পারে পাশে আর যদি পাশে লাগতে পারে তা সারা বছর দোয়াই তার না যদি না জীবনের কাম আজ শেষ করে দিয়ে দেবো তো জীবনে মরা মরছে ঠিক আছে তাই কখনোই কাজ করেন না ঠিক আছে কারণ আমি চাওয়ার মাত্রই কিন্তু একজন যদি আমার চা যে যে 500 আমি 1000 কারণ আমি তো হাঙ্কার নেই ঠিক আছে না করি না ঠিক আছে তো আমার জীবনে কিছু নেই কারণ আমার জীবনটা অনেক বেদনা ঠিক আছে মতভেদে খাতি ভালো লাগে না ঠিক আছে বললাম না যে ওটা আছে বর্তমানে বুঝছেন না যাক মনে কষ্ট কইতে পারি নিয়েন না না, মনে কষ্ট নিয়েন না, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। জানি না আল্লাহ কি দেখছে বাট ওরা টাকা দিছে একটু মন দিছে না কি ভালোবাসা দিছে না এটাই তো আর কিছু না অত কিনা এক মেয়ে অত আমার টাকা থেকে আসবে আমার মন থেকে আসবে না ঠিক আছে ভালো না যে মন দেখে আসবে তার মতো মানুষ আর দ্বিতীয়টি হবে না। টাকা টাকা মানুষের নষ্ট হয় টাকা মানুষকে চেনাই জানেন টাকায় মানুষকে চেনাই জায়গা আমি তো আপসা টাকাই কি, টাকাই বিলাসবহুল জীবনেই। কই বিলাস চাইলে কি কই আমার কই বিলাস হিতে বিলাস দাঁত আজকে মারা গেলে কালকে মারি দিয়ে পারবো এর নাম জীবন হ্যাঁ আপনি আমার থেকে অনেক সুখী আছেন জানেন জনিমে আমার থেকে অনেক সুখী আছে কেন? কেন যদি আপনার যদি
1 লাখ টাকা সম্পত্তি মালিক তাই না, হাজার ছেলে হাজার লোক ঘুরে যারা মাইরা দিয়ে বড় লোক নইতারি, এটা মানে আর কি, আমাদেরকে কেউ মারবে না, কিছুই নাই। তাহলে আপনার বোঝেন, তারপরে কেউ ধরবে না, মারবেও না, কিন্তু পাল্টা আমার ধরে মারবো, কারণ এটা আছে, কথাটা বুঝছেন? তো এই জীবন কি লেগে আছে এটা, প্রয়োজন আছে, টাকারও প্রয়োজন আছে। আজ যে এটাই। টাকাটা কত মূল্যবান জিনিস সেটা আমি বুঝতেছি। আর যদি আমার টাকা থাকতো তো আজ এত অসহায় হয়ে পড়ে থাকতে হতো না। কখনো অসহায় রইবেন না, অত তখন আমি যে পাশে আছি, অবশ্য থাকবেন না, ঠিক আছে? কষ্ট দেব না, নিজের টাকা এক আমি খাওয়ার কথা আর অন্য একজনের কাছে চাইয়া নেওয়া সেটা আলাদা একটা কথা। একটা চিন্তা করবেন কি যে তার যে সুদ করার মতো তো কিছু নেই, তো সে যে একদিন চায় 1 টাকা দেওয়ার জন্য সে চেষ্টা করবে। কারণ আজকে যদি আমি অর্থর ফুকে হয়ে যাই, তখন আমি যে বলবো যে আপনি আমার একটা 10টা টাকা দেন। নিয়ে যান তো, সেটা সবথেকে ভালো হবে, নিয়ে যান। আচ্ছা, ওকে নিয়ে আসুন, সমস্যা নেই। পাসপোর্ট আছে না? পাসপোর্ট দিলে মনে হয়। নিয়ে এসে পাসপোর্ট না পাইলে কেমনে যাবে? পাসপোর্ট লিখবো, সমস্যা কি আছে? এসে থাকবো হলে মনে হয়, না নেই, আমি আছি না সকাল, আপনি আছি আপনার পাশে, বুঝছি তো। এটাই। আমি যেটা পারি এটা কই, আর যেটা না পারি এটা কই না, যে না এটা পারতে এটা করতে পারবো কম, আর যেটা পারি বাইরে যাওয়া সম্ভব না ভাই, তুই না দেখ আমি মনে করে আছি, বুঝলেন না? তো ভাত টাত খেতেন না, নামাজ টামাজ করতেন না? হ্যাঁ, তবে আপনার, আমার খুব মায়া লেগেছে তখন, সকাল জল দিয়ে ফেলে, তখন আমার তো মায়া লেগেছে, আমি গাড়ি খান দেখে লেগে খুব ভালো লাগে। আমি ভাবছি যে কমতে গেছে দিকে আমার, আমি খুবই এই বিষয়টা নিয়ে খুবই ডিপ্রেশনে ছিলাম। মানে হঠাৎ করে মানে ফেরেশতার মতো আইসা আমি আসলে কিছু করতে পারিনি। না আমার তো জনিবে যে আপনি সেবা আপনার রেখে মায়াবতী লেগেছে গা, যে বাট আপনি একটা মেয়ে মানুষ, কি করবেন? এটা কথা কি জানেন, শরীর বিক্রি করে কয় টাকা বাঁচায়, আর সৎ পথে কামে 1 টাকা খাইলেও ভালো লাগে, ঠিক আছে? এই বিপদে কয়দিন ভালো আছে, কি গো ভালো না। তবে আপনি বিপদ আসবেন না, আপনার যদি লাগে আপনি আমাকে বলবেন, বিপদ আসবেন না। দাও, ওকে, ঠিক আছে। আসবো না। যেমন তোমাকে আমি বিপদ আইতাম না, তুমি আমার একবার কো, আমি বিপদ আইতাম না, তুমি আমার দেখে নিবা, আমি কই তোর আমি দেখতাম না বিপদ, তুই কেউ না, এটা তোর বিষয়, আমি তোর কমো না, ঠিক আছে? স্বপ্নের নামে এক লাইভ আছে, স্বপ্নের নামে এক লাইভ আছে। হ্যাঁ, আমার অনেক খুঁজতেছে, মানে আমার স্ত্রী ভাড়া পরে ব্লাড দিয়া এক লাইভ হয়ে গেছে, গিয়ে ওই গিয়ে উঠছে আকাশ ভাই, আপনি প্লিজ আপনি আমাকে আমার অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করেন। আমি কি না রে ভাই, আমি অ্যাকসেপ্ট করি না, কারণ কি তোর সমস্যা কি? কাপড়ে আমার খুব দরকার, প্রয়োজন, আমি খুব প্রয়োজন হইলে তো এক কাজ কর, তুই ইয়া কর, আমার বুড়ো যা, ইমুতে যা। হ্যাঁ, ইমুতে গিয়ে আমার বুড়ো বলিছি, বুঝছেন? পরে ক্লিয়ার হইছে হের মার অবর্ষণ, অবর্ষণ করার জন্য বলতেছে, টাইম কাজে তো মাঠে দে, পরে হ্যাঁ মা কাঁদতেছে, বাজার আমার এই অবস্থা, টাইম কাজে ঠিক আছে দিয়েছি, পরে দিয়ে দিছি, দা শান্তি হয়েছে, মানুষকে অনেক উপভোগ করছি, করলে কি হবে? আমার যেমন একটি ফান্দা পড়ছিলাম, কি জানি একটা মেয়ের ফান্দা পড়ছিলাম, হ্যাঁ কেমন, আমার বলছে যে আকাশ ভাই আপনি আমার কিছু টাকা দেন,
আমি আপনাকে অনেক ভালোবাসি। তা আমি আর এই বিষয়কে ভালোবাসি না, বাট আমি আর ট্রাই করি। হ্যাঁ না কি করছে, আগ পড়ে টাকি পারে। আমি তো অন্য গেছি, পরে গেছে কি আকাশ কাটা দেখ তো আকাশ, হ্যাঁ টাকা থাকলে কি হয়েছে, হ্যাঁ তো মন দিকে টাকা দিকে। আমি কে সে বললে আজকে পরে থেকে তো ধর শুনছি তো লাইভের ভিত্তে তো লাইভ শেষ করলাম। আমি অক্ষরে লাইভ কোম্পানি দিব লাইভের নিজে এই মুহূর্তে। পরে লাস্ট কথা ধরাইছে, পরে আমি করছি তোর লাইভ চালাবে দিতাম না। তুই কথা খুলে গেলি, আমি তোর ভালোবাসি। কি করতে পারবো লাইভের ভিত্তে যে আকাশে কি ভালোবাসে। পরে আর ডরে সরে পরে আইতে গেল হ্যাঁ, পরে বাস কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট মারা, এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এক ফাও সরে গেছে গা। এরপরে হ্যাঁ আমার এই লাইভ দ্বারা দিতাম। আমি আর এর থেকে তোর তো যা বিপদে গোষ্ঠী তোর, তুই যে মঞ্চের কত খেলা তুই খেলা আমার দরকার নেই, ঠিক আছে? তুমি আমার তো আমার কত নাচতো দরকার নেই। প্রেম ভালোবাসা অনলাইনে বহুত প্যারা, এটা ভালো না। না, প্রেম ভালোবাসা যে অনলাইনে হয় না এমনটি কথা না, তবে ভাগ্য গুণে ভালো কাউকে পাওয়া যায়। ফামু কই, ফামু কই দেখো, দাগো ফামু কই। আমাকে আমার লাইফে যে অনলাইনে কত হাজার জন প্রপোজ করছে বলার বাহিরে হিসাব করতে পারবো না, কিন্তু আরে প্রভু, একটাও রিল না, একটাও মনে হয়নি যে এরা সত্যি আমাকে ভালোবাসে। খুব যে টাইম পাস এটা কইছি সত্য, খুব যে টাইম টাইম পাস পাস। করতে আসে সেটা বুঝতে পারছি, কিন্তু একটা ব্যক্তি শুধু আছে, সে